এইবার দেখ, এইবার এখন যেটা বলবো সেই জিনিসটা তোরা আগে শিখিস নতুন দিন, ঠিক আছে? হুম হুম এই জিনিসটা তোরা শিখিস নি, জিনিসটা হচ্ছে, দেখ তোরা যে হুম সমস্ত কথা একটু বলি ভালো করে ঠান্ডা মাথায় শোন। এখানে ক্যালকুলেশনের জায়গা একটু কম। ধর এ একটা ম্যাট্রিক্স, হুম হুম ধর এই যে তুই এন্ট্রি গুলো পড়েছিস, মানে 1 2 1 2 0 1 2 5 2, এইগুলো যা যা পড়েছিস, দেখ সবকটা তুই এতদিন এখনো অবধি, মানে একটু আগেও 5 মিনিট আগে অবধি যা যা পড়েছিস, হুম, এইগুলো সব রিয়েল নাম্বার, তাই না? হ্যাঁ রিয়েল নাম্বার। এই রিয়েল নাম্বার কাকে বলে জানিস? হ্যাঁ জানি। রিয়েল নাম্বার কোনগুলো, তার কিভাবে কি আসলো সেসব জানিস? এই বলেছিলে একদিন কি বলতো? রিয়েল নাম্বার হলো সেই সব নাম্বারের সমষ্টি উম, যেগুলো মানে বাস্তবে ব্যবহার করা হয় 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। 0 থেকে ইনফিনিটি কেন, মাইনাসের দিকে হবে না? না, মাইনাস শক্তি রিয়েল নাম্বার না। এই মাইনাস রিয়েল নাম্বার না, কি বলছিস? ও, ন্যাচারাল নাম্বার হিসেবে বলি। ন্যাচারাল নাম্বার না, রিয়েল নাম্বার। ন্যাচারাল নাম্বার হচ্ছে স্বাভাবিক সংখ্যা, রিয়েল নাম্বার হচ্ছে বাস্তব সংখ্যা। এই ভিডিও চলছে, ভিডিওর মধ্যে তুই বলছিস এইসব, যদি বলিস আর ভিডিও কেউ দেখবে? তুই বল। গোলালি হবে না, গোলালি হবে না। তুমি তুমি কথাগুলো আবার দাও হ্যাঁ হ্যাঁ। ভিডিওতে। তুমি এই কথাগুলো মানে ভিডিওতে দাও। হ্যাঁ আমি এডিট টেডিট করি না তো, আমি এইভাবেই দিয়ে দেই। যা, অসুবিধা, সে অসুবিধা নেই, তাতে অসুবিধা নেই। আমি এমনি ইয়া কি হচ্ছে, ও ফাজলামি মারছে, তাতে অসুবিধা নেই। এআই তে এডিট করে দেবা, এআই তে। ও দরকার নেই, তা না কি বলতো, মানে আমি বলছি তুই উত্তর দিচ্ছিস, সেই উত্তরগুলো যদি থাকে না, যে শুনবে তার পক্ষে সুবিধা হয়। ও, বুঝতে পারছি। মানে স্টুডেন্ট কি কোশ্চেন করছে সেই জায়গা থেকে আমি কিভাবে উত্তর দিচ্ছি, বা এইটা নিয়ে স্টুডেন্টের হুম, মধ্যে কি কি কৌতূহল জাগতে পারে, সেই সবগুলো যখন রেসপন্সটা থাকে একটা ক্লাসে, সেইটা বাকিদের বুঝতে সুবিধা হয়। হুম, অসুবিধা নেই, ও আমি তোর এটা একটু আগে বললাম, আমি ইয়ার কি করলাম, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। আচ্ছা যাই হোক, বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যার গল্প আমি তোরে আবার একদিন বলবো খুনি। হুম, হুম, একটু আগে একটা ভিডিও আপলোড করলাম, দেখলি? হ্যাঁ হ্যাঁ। ওই ভিডিওটায় আমি বাস্তব সংখ্যা নিয়ে কিছু গল্প টল্প করা আছে, ওইটা দেখতে পারিস। বা আমি তোর সামনের দিন পড়তে আসবি, বা তোকে যখন আমি পরের সেমিস্টারে রিয়েল অ্যানালিসিস যখন পড়াবো, হুম হুম রিয়েল অ্যানালিসিস পড়তে গেলে রিয়েল নাম্বার ভালো করে জানতে হবে। রিয়েল নাম্বার জানার সময় তখন আমি গল্প সব আবার বলবো। আপাতত এইটা খেয়াল, আপাতত এটা খেয়াল কর। আমি যেটা বলছি, যা পড়েছি আমরা, ম্যাট্রিক্স গুলো সমস্ত রিয়েল নাম্বার নিয়ে তৈরি, তাই না? হুম হুম এই জন্য এই সমস্ত ম্যাট্রিক্স গুলোকে বলা হতো, একদিন আমরা বলতাম রিয়েল ম্যাট্রিক্স, ঠিক আছে? হুম কিন্তু এখন আমি আর রিয়েল ম্যাট্রিক্স নেবো না। এইবার আমি যে ম্যাট্রিক্স গুলো নেব, এইবার আমি রিয়েল নাম্বারের থেকে এবার আমি একটু বাইরে আসবো। ম্যাট্রিক্সটা ধর হুম এরকম একটা ম্যাট্রিক্স নেব, I 1 + 2i 0 -i 2 + 3i, শুধু I 5 -2i 1। দেখ যা যা এন্ট্রি গুলো আছে সবাই দেখ আর একটা কমপ্লেক্স নাম্বার, তাই না? হুম। এই 0 1 এরা কমপ্লেক্স নাম্বারের মধ্যে পড়ে। 0 1 কমপ্লেক্স নাম্বারের মধ্যে হ্যাঁ পড়ে। কিভাবে পড়ে? ওই তো 0 প্লাস আই ইন্টু 0, এটা ব্যাস, 0 হয়ে গেল। আর একটা হচ্ছে 1 ইন্টু আই, 0 1 প্লাস আই ইন্টু 0। ব্যাস হয়ে গেল। হ্যাঁ, ওটা ওর মধ্যে। হ্যাঁ তাহলে দেখ এই ম্যাট্রিক্স গুলোর এন্ট্রি গুলো সবাই আমি নিয়েছি কমপ্লেক্স নাম্বারের থেকে, তাই না? কমপ্লেক্স নাম্বারের যে সেট তুই জানিস,
এই সি সেট থেকে, তাই না? হ্যাঁ এই ম্যাট্রিক্সের, এই সমস্ত ম্যাট্রিক্সকে আমরা নাম বলবো কমপ্লেক্স ম্যাট্রিক্স। কমপ্লেক্স ম্যাট্রিক্স হুম, ঠিক আছে। ঠিক একদম রিয়েল ম্যাট্রিক্সে যেভাবে যেভাবে যা যা পড়েছিস, সেই প্যারালালি সেই সমস্ত ধারণাগুলো কমপ্লেক্স ম্যাট্রিক্সের সঙ্গে নিয়ে নিয়ে চলবি। ধারণাটাকে, তোর যা ধ্যান ধারণাকে একটু ওয়াইড করা হচ্ছে, একটু চওড়া করা হচ্ছে। যা যা জানতিস তাকে সেইটার মতো করে আর একটা জিনিস ভাবতে হবে। হুম, বুঝতে পেরেছি। বুঝতে পারলি? ম্যাথমেটিক্সে তোর ভাবনাটা খুব দরকার। কি ভাবছিস? এতদিন যা জানতিস সেইগুলো জানিস ধরে নিয়ে, সেই সমস্ত ধ্যান ধারণার বাইরে এসে তোকে একটু ভাবতে হবে যে আচ্ছা তাহলে এই রকম কি আরো আছে। মানুষ ভাবা এরকম ভেবেছে, এরকম একটা উদাহরণ দিতে পারিস? মানে মানুষ যা জানে তার বাইরেও যে সেরকম ঘটনা, সেরকম জিনিস আরো থাকতে পারে, সেরকমের কোনো উদাহরণ দিতে পারবি? ধারণার বাইরে আর কি। মানে মানুষ যখন জানতো না, মানুষ ধর হুম হুম একটাই জিনিস জানতো, তুই এতদিন কমপ্লেক্স ম্যাট্রিক্স সম্পর্কে জানতিস না, এই এখন আমি হুম হুম বললাম তারপরে জানলি, মানে বললাম রিয়েল ম্যাট্রিক্স এর মতো করেই ভাবতে হবে জিনিসগুলোকে। সেরকম মানুষ যখন এসব কিছু শেখেনি, যখন তখন মানুষের একরকম ধারণা ছিল বাস্তবতা সম্পর্কে। হুম, হ্যাঁ। কিন্তু আস্তে আস্তে যত যত দিন গেল, মানুষের ধারণা আরো ডেভেলপ হলো, ডেভেলপ হয়ে মানুষ এই তার যে এতদিন যা জানতো তার বাইরে গিয়ে সেইটাকে, সেটার মতো আরো কিছু জিনিস জানতে পেরেছে। হুম হুম মানে আমি যেটা জানি সেটা একটা পার্টিকুলার উদাহরণ, এরকম আরো ঘটনা থাকতে পারে। সেরকম উদাহরণ দিতে পারবি? এখন পারবো না, ভাবতে হবে। কেন পারবি না? পার্টিকুলার জায়গায় কেন পারবি না, দেখ তো। পৃথিবী, এই হুম ধর আমাদের পৃথিবী, হুম হুম আমরা প্রথমে কি জানতাম? আকাশে চাঁদ উঠছে। দাঁড়া, পৃথিবীর রং একটু নীল করি তাহলে বুঝতে পারবি। এই যে নীল রঙের আমাদের পৃথিবী, নীল গ্রহ। হুম হুম তার আকাশে চাঁদ উঠেছে, এই যে গোল করে চাঁদ দেখেছি। হুম হুম আমাদের ধারণা এই অবধি আছে যে চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে। হুম হুম, আর আমরা আর একটা ধারণা কি আছে? পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। হ্যাঁ হ্যাঁ, এটা সবাই জানে। এটুকু আমরা সবাই জানি। যখন আমাদের ওই হুম এসে বিভিন্ন মানে এই নিয়ে ঝামেলা টামেলা হয়েছিল অনেক, যখন বলেছিল পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, তার বাইরে গিয়ে হুম হুম, আরো কি 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 তৈরি হলো? পৃথিবী একমাত্র আরো এই অনেক গ্রহ গ্রহ না, আবিষ্কার হলো। আরো 9খানা গ্রহ, আরো 8টা গ্রহ সম্পর্কে আমরা জানলাম। হুম হুম, বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো। প্লুটো গ্রহের মধ্যে নেই এখন। না, গ্রহ মানে আমি বলতে চাচ্ছি ঘুরছে যাদের, তাদের কথা বলছি। ও হ্যাঁ হ্যাঁ। গ্রহের মধ্যে নেই সেটা তো রিসেন্ট ধরে নেওয়া হয়েছে, রিসেন্ট ডিক্লেয়ার করেছে। হুম হুম কিন্তু যখন জানা হয়েছে 9টা গ্রহ, এখন নেই সেটা আলাদা ব্যাপার। তাহলে পৃথিবীর মতো হুম হুম আরো গ্রহ থাকতে পারে, এবং তারাও একইভাবে সূর্যের চারিদিকে ঘুরতে পারে, হুম তাই না? হুম, এবং চাঁদের মতো তাদেরও কিছু কিছু উপগ্রহ থাকতে পারে, হ্যাঁ। তারাও ওই ওকে কেন্দ্র করে ঘুরে ঘুরে যায়, হুম, তাই না? তো কমপ্লেক্স হিসাব আছে। আবার আবার সূর্য ছায়াপথের চারিদিকে ঘুরছে। হ্যাঁ হ্যাঁ। আবার সূর্য আকাশময় ছায়াপথের চারিদিকে ঘুরছে। হ্যাঁ, সেটা তো একদম প্রথমে ধারণা ছিল মানুষের। তারপরে ওই গ্যালিলিওর বিভিন্ন আবিষ্কারের পরে গ্যালিলিও না না, হ্যাঁ বল।
ওই সূর্যের ছায়াপথের চারিদিকে ঘুরছে, ছায়াপথ। হ্যাঁ, সূর্য তাই বলছি। ছায়াপথে, হ্যাঁ সূর্য ছায়াপথে চারিদিকে ঘুরছে, সেটাও হয়। আমি অত দূর যাচ্ছি না, আমি কিন্তু পৃথিবী, কাছাকাছি ভাবছি। ও ঠিক আছে, বুঝতে পেরেছি। মানে আমাদের যে ধারণা আছে সেটাই বাস্তব না, বাস্তবে তার বাইরে অনেক কিছু আছে। হুম। যাই হোক, আমি এসব নিয়ে আর বলছি না। বাস্তব মানে কি বলতো, বাস্তব মানে কি অ্যাকচুয়ালি? বাস্তব মানে কি? বাস্তব মানে হলো অ্যাকচুয়ালি আমরা যা দেখতে পাই, যা দেখতে পাই সেটা বাস্তব? সেটার অধিকাংশই বাস্তব। যা শুনতে পাই, যা দেখতে পাই। আর তুই, আচ্ছা তুই জানিস আমরা আচ্ছা তুই চোখ দিয়ে যা দেখতে পাস, আমি তার থেকে আরো বেশি জিনিস দেখতে পাই, বা হয়তো আমি তার থেকে একটু কম জিনিস দেখতে পাই, চোখের পাওয়ারের উপরে নির্ভর হুম করে। হুম 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 আচ্ছা তুই বল, তোর আশেপাশে বাতাস আছে, তার মধ্যে কিছু কিছু জীবাণু ঘুরে বেড়াচ্ছে, হুম। তুই দেখতে পাস সেগুলোকে? না। তার মানে আমরা যা দেখতে পাই সেটাই বাস্তব না, বাস্তব তার থেকেও অনেক বেশি। ও তো, সে মানে তার অনেকটাই বাস্তব হয়, কিন্তু সব কটা না। না, অবাস্তব কিছু আমরা দেখতে পাই না। কি দেখতে পাই অবাস্তব কিছু? অবশ্য কিছু দেখতে পাই না, সেটা কল্পনায় থাকে। কোনটা? অবাস্তব জিনিস। অবাস্তব জিনিস কি আমরা দেখতে পাই না, সেরকম কি জিনিস? আমরা তো বহু কিছুই দেখতে পাই না, সেই সেই হ্যাঁ হিসেবে হ্যাঁ, দেখা হয়। ভালো করে বল। আমরা তো বহু কিছুই দেখতে পাই না, যেটা চোখের দেখতে সামনে পাই না, রয়েছে, না অথচ কিন্তু সেটা ঠিক আছে, দেখতে পাই না সেগুলো, তার মানে তো সেগুলো অবাস্তব জিনিস না। হুম হুম, সেটাই। তুই বল, ব্ল্যাক হোল দেখতে পাস? ব্ল্যাক হোল, না। তা ব্ল্যাক হোল কি নেই, অবাস্তব? তুই দেখতে পাবি কখন? আচ্ছা তুই বলতো, তুই দেখতে পাবি কখন? যখন কোনো জিনিসের উপরে আলো পড়ে আমাদের চোখে এসে পড়বে, তখন দেখতে পাবো, তাই তো? হুম হুম। তুই ব্ল্যাক হোল জিনিসটা কি জানিস? ব্ল্যাক হোল কি বলতো? তো ব্ল্যাক হোল হচ্ছে একটা আম, খুব মানে প্রচুর পরিমাণে একটা গ্র্যাভিটেশনাল ফোর্সের জায়গা, যে হ্যাঁ, জায়গাটা মানে সবকিছু আকর্ষণ করে। সবকিছু আকর্ষণ করে, এক্স্যাক্টলি জিনিসটা ঠিকই আছে। হুম মানে জিনিসটা দেখ, পৃথিবী, আমাদের পৃথিবী হুম হুম যে ব্যাসার্ধ জানিস তো কত, মানে পৃথিবীর যে ব্যাসার্ধ 6400 কিলোমিটার। হুম হুম এই পৃথিবীর ব্যাসার্ধ, গোটা পৃথিবীকে যদি 1 সেন্টি, দাঁড়া, গোটা পৃথিবীকে যদি 1 সেন্টিমিটার রেডিয়াসে হুম হুম কোনো একটা বলের মধ্যে চেপে দেওয়া হয়, মানে পৃথিবীর হুম হুম এত চাপ প্রয়োগ করা হয়েছে যে গোটা পৃথিবী যেটা, সেটা 1 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা গোলক তৈরি হয়ে গেছে। হুম হুম তাহলে বুঝতে পারছিস তার ঘনত্বটা, তার ডেনসিটিটা কি পরিমাণ ইনক্রিজ হবে। হুম। না, একদম চুপসে যাবে পুরো, আর এমন এতটা প্রেশার। এমন পরিমাণে ইন ঘনত্বটা যাবে, তৈরি হবে, তার মধ্যে দিয়ে আলো পাস হতে পারবে না। হুম ওইটাকে আমরা বলছি ব্ল্যাক হোল, কালো দেখাচ্ছে আমার। হুম হুম। আলো অ্যাকচুয়ালি কি? আলো তো ফোটনের বস্তা, হ্যাঁ। তাই না? হুম হুম যাই হোক, আমি সেসব গল্প পরে একদিন বলবো না, এখন বললে আর সে পড়ানো হবে না। যাই হোক, বাস্তবতা নিয়ে আমি পরে হুম একদিন গল্প করবো। শুধু এটুকু জেনে রাখ, আমরা 95% বা তার বেশি জিনিস বাস্তবের, যা যা বাস্তব। জানি না। হ্যাঁ হ্যাঁ, হুম হুম, জানি না। মানে তুই ওই তো বেশিরভাগ জিনিসই জানি না। টেলিস্কোপ পেরিস্কোপ এলিস্কোপ যা যা আছে, যত খুশি যন্ত্র হুম ব্যবহার হুম কর, তুই যা দেখতে পাবি বা জানতে পারবি সেটা 5%ও না। বুঝতে পারলি? হুম হুম তুই যত কিছু আবিষ্কার, তাই আমি সেসব গল্প পরে বলবো, এটা নিয়ে এখন আর অত নিয়ে আলোচনা করে লাভ নেই, এখন আমার পড়ানো হবে না। হুম যাই হোক, তাহলে দেখ, তাহলে আমাদের বাস্তবতার থেকে বাইরে আসতে হবে কমপ্লেক্সের ধারণায়।
হুম হুম তাহলে তুই বলতো কমপ্লেক্স ম্যাট্রিক্সকে তুই, তাহলে এইটা যদি একটা কমপ্লেক্স ম্যাট্রিক্স হয়, আমরা তার কনজুগেট ম্যাট্রিক্স বার করতে পারবো না? হুম হুম কনজুগেট ম্যাট্রিক্সটাকে লিখবো কি, দেখ, প্রত্যেকটা এলিমেন্টের কনজুগেট হয়ে যাবে। -i -1 -2i। না, 1 - 2i, ও, এটা 0। এখানে i, 2 - 3i, মাইনাস এক সেকেন্ড, যেটা 1 -2i হলো কেন? 1 - 2, 1 মানে + 2i, ওয়ানটা, এর কনজুগেট ও কত হয়? বুঝতে পেরেছি বলা লাগবে না, ওই তো, যে দুটো যোগ করলে ওই কমপ্লেক্স নাম্বারটা উঠে যাবে, এক্স্যাক্টলি, মানে সেই আমি ওটা কনজুগেট একটা যে ছবি বলে। বলছিলাম না, যে এই এর কনজুগেট ওই তো হচ্ছে মনে পড়েছে। এক্সাক্ট ইমেজ যেটা। হুম 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 ভাবতে হবে না, ভাবতে হবে জিনিসগুলো নিয়ে, একটু মাথায় ঠান্ডা করে। তুই যখন বাড়িতে হ্যাঁ থাকবি, এখন তো ধর তোর কলেজ টলেজ পড়াশোনা শুরু হয়নি, লাফালাফি করে বেড়াচ্ছিস। এখন মানে যেগুলো হ্যাঁ শিখছিস জিনিসগুলো নিয়ে একটু চিন্তা করবি, কলেজ শুরু হয়ে গেলে আর চিন্তা করার সময় পাবি না। চিন্তা করলে জানিস, চিন্তা করা মানে দুশ্চিন্তা করা না, ভালো জিনিস নিয়েও চিন্তা করা যায়। হুম হুম ভালো জিনিস নিয়ে চিন্তা করবি, এইটা অকারণ দুশ্চিন্তা করবে না। ভালো জিনিস নিয়ে চিন্তা করবো যে আচ্ছা যদি এইটা হয় তাহলে কি হয়। ভাবনা দরকার, ভাবতে হয়। অঙ্ক শিখতে গেলে ভাবনা ছাড়া অঙ্ক শেখা যায় না, জানিস তো? হুম হুম এই যে অঙ্ক কি, ম্যাথমেটিক্স কি, সেটা কার উক্তি জানিস? না। আহ, এই, আচ্ছা দাঁড়া, এই অবধি বলে নাই। সেইটা বলেছিল হুম যে হুম একজন বলো। বিখ্যাত ম্যাথমেটিশিয়ান, একটা দার্শনিক, নাম হয়তো শুনেছিস, গ্যালিলিও। হুম ইনি বলেছিলেন যে ম্যাথমেটিক্স কি, ম্যাথমেটিক্স কিছুই না, এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট। বাংলা ইংরেজি যেমন একটা ভাব প্রকাশের মাধ্যম, এটাও হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। হুম হুম। এমন একটা ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজ দিয়ে গোটা বিশ্ব তৈরি, ইউনিভার্স। ও। গোটা ইউনিভার্স তৈরি ভাষা- যে ভাষাতে। হুম হুম হুম। এই ভাষাটা কে লিখেছে, এরকম তো এই ভাষা দিয়ে কে প্রকাশ করেছে? মানুষ তো প্রকাশ করতে পারেনি। না। মানুষ তো এটা মানে, সে একটা পিঁপড়ের মতো, যে পিঁপড়ে কি, পিঁপড়ের থেকেও ছোট গোটা বিশ্বের কাছে, গোটা ইউনিভার্সের কাছে, হুম আণুবীক্ষণিক জীব। যদি আমরা একদম তার থেকেও বড় কিছু ধারণা আমরা করি, গড মানে ভগবানের যদি আমরা ধারণা করি, তাহলে হুম ম্যাথমেটিক্স এমন একটা ল্যাঙ্গুয়েজ যাতে, যে ল্যাঙ্গুয়েজ ইউজ করে এই ভগবান বা ঈশ্বর গোটা বিশ্ব রচনা করেছে। এটা গ্যালিলিওর উক্তি। ম্যাথমেটিক্স ইজ দ্য হুম ল্যাঙ্গুয়েজ ইন হুইচ গড হ্যাজ রিটেন দ্য ইউনিভার্স। বুঝে গেল? হুম হুম অতএব আমাকে এবার, তার মানে কি, গ্যালিলিও কে ম্যাথমেটিশিয়ান তো না, গ্যালিলিও হচ্ছে দার্শনিক। উনি হুম পণ্ডিত হুম। মানুষ, ওনার সব দিকে জ্ঞান। বুঝতে পেরেছি। দার্শনিক, তার মানে দর্শন শাস্ত্র, ফিলোসফি। ফিলোসফি শুনেছিস হুম তো? হুম। হ্যাঁ। ফিলোসফি, ফিলোসফি ছাড়া হায়ার এডুকেশন সম্ভব না। ভাবনা, চিন্তা ভাবনা ছাড়া হায়ার এডুকেশন সম্ভব না। তুই জানিস এই যে পিএইচডি করে, পিএইচডি, হুম 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 পিএইচডি নাম শুনেছিস তো? হুম অঙ্কে পিএইচডি করছে, নামের আগে ডক্টর বসছে। এই পিএইচডির মানে জানিস? হুম না, ফুল ফর্ম জানি না। ফুল ফর্ম হচ্ছে ডক্টরেট ইন ফিলোসফি। ডক্টরেট ইন ফিলোসফি। ও। তোমার চিন্তা ভাবনাকে সেই লেভেলে নিয়ে যেতে হবে, চিন্তা করতে হবে, ভাবতে হবে, জিনিসগুলো নিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, মাথায় সবসময় খেলাতে হবে। যাই হোক, দেখ, আমি যেটা বলছিলাম সেই জায়গায় আসি। হুম হুম কমপ্লেক্স নাম্বার হলো এ কনজুগেট বার করা শিখলাম। হুম
তাহলে কমপ্লেক্স ম্যাট্রিক্সেরও তাই, এ ট্রান্সপোজ করতে পারবি? পারবো। পারবি। আচ্ছা, এই জিনিসটা লক্ষ্য কর। ধর আমি এ ম্যাট্রিক্সকে একটা কমপ্লেক্স ম্যাট্রিক্স নিলাম, ইচ্ছা খুশি আমি একটা ম্যাট্রিক্স নিচ্ছি, হুম হুম 2 + i। আজকে তো তাড়া টাড়া নেই তো কিছু? না, মানে তাহলে বুঝলাম না। মানে তোর তাড়াতাড়ি ছাড়তে হবে এমন কোনো ব্যাপার নেই তো? না না। ঠিক আছে, তাহলে আমি একটুখানি আজকে বেশিক্ষণ ধরে কথা বলবো এটা নিয়ে। তো আজকে আমার ঠিক মানে আছে। এই সমস্ত মানে অঙ্কের গল্প করতে করতে একটু গল্প করে করে বলছি তো, ওই জন্য একটু টাইম লাগবে। আমি এবার থেকে একটু ওই গল্প করে করেই বলবো, তাহলে কি জিনিসটা তোর বুঝতে সুবিধা হয় মানে বাচ্চাদের। 0, ধর আমি এই একটা ম্যাট্রিক্স নিলাম, কমপ্লেক্স ম্যাট্রিক্স নিলাম। আচ্ছা তুই দেখ হুম তো, আহ, তুই ছোটবেলায় একটা জিনিস পড়েছিলিস, যদি এই পাতায় লিখছি দেখ, যদি দুটো এ একটা যদি রিয়েল ম্যাট্রিক্স হয়, দেখ 1 + 2, এইটাকে এরকম তো এই ম্যাট্রিক্সটাকে তুই দেখ তো এরকম ভাবে লিখতে পারিস না? 1, 1 + 1, হ্যাঁ। 1, 1 + 1, 1 1 + 1 0, 1, 0 1 + 1, 1 + 2 + 3, যা হোক আমি যা ইচ্ছা মতো ভাঙছি, মানে ভেঙে ভেঙে লিখছি। যা ইচ্ছা মতো, হ্যাঁ, 0 + 0 এরকম ভাবে ভাঙছি। হুম তাহলে দেখ তো দুটো ম্যাট্রিক্স এরকম আকারে লিখতে পারি না? হুম প্লাস আরেকটা ম্যাট্রিক্স এর ডান দিকের গুলো 0 1 0 1 0 0 1 3 1 বা লিখতে পারি না? হুম সবগুলোকে এইগুলো যেগুলো এইভাবে ভেঙে নিয়ে নিয়ে লিখতে পারি। হ্যাঁ হ্যাঁ, তাহলে বল পারি। এই ম্যাট্রিক্সটাকেও আমি দুটো ম্যাট্রিক্স এরকম ভাঙতে পারবো না? 1 মানে কি? পারবো। 1, 2 1 + -1, কিভাবে ভাঙছি ভাঙাটা লক্ষ্য কর। 2 হুম 2, এটা হচ্ছে 0 -1 0 0 প্লাস i ইন্টু 0 1 0 -1 0 1 0 -1 0। দেখ এরকম ভাবে লেখা যায় না? হুম লেখা যায়। তাহলে বল এই যে ম্যাট্রিক্সটা এটা কি রিয়েল ম্যাট্রিক্স হলো একটা? হ্যাঁ, রিয়াল ম্যাট্রিক্স হয়েছে এই এটা। ডান দিকের ম্যাট্রিক্সটা এটাও একটা রিয়েল ম্যাট্রিক্স হলো। হুম তাহলে যে কোনো কমপ্লেক্স ম্যাট্রিক্সকে বা যে কোনো ম্যাট্রিক্সকে এই p+iq আকারে সাজানো যায়, লিখতে পারবি? হুম এইভাবে সাজানো যাবে। সাজানো যাবে স্বাভাবিকভাবে, আমি আইটা বাইরে বার করে নিয়ে দুদিকে ভেঙে দেবো, হুম এটাই। কিছুই না, এটা সাদামাটা জিনিস। হুম বোঝা গেছে কি কথা বললাম? হুম বুঝতে পেরেছি। আচ্ছা, এইবার একটা নতুন কাজ করব আমি। এই ম্যাট্রিক্সের ভাঙা টাঙা এসব যা যা আছে এগুলো পড়লি, ট্রান্সপোজ বার করাটা এসব গুলো জানিস, বই থেকে পড়বি, আমার বলার কিছু নেই। হুম আচ্ছা, দেখ আমার কাছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ধর এ ম্যাট্রিক্স, ঠিক আছে? হুম এ ম্যাট্রিক্সটা কেমন দেওয়া আছে দেখ, কমপ্লেক্স ম্যাট্রিক্স, অবশ্যই কমপ্লেক্স ম্যাট্রিক্স নিয়ে কাজ করছি। এক সেকেন্ড, ধর 1 i 0 2 -i 3 + 2i -i 0 1 দেওয়া আছে। হুম আমি কি করছি লক্ষ্য কর, এই লিখছিস তো, আগের পাতাগুলো লিখে নিচ্ছিস তো এক এক করে? ওই আইস গুলো লেখা হয়নি, মানে কত দূর কমপ্লেক্স লিখেছিস? নাম্বারে এই তার অবধি, আগে একটা এই অবধি লিখেছিস? হ্যাঁ হ্যাঁ, এইটা এটা লিখিনি। লিখে না, লিখে না, লিখে না, এটা লিখে না, লেখা লাগবে।
এগুলো লিখে রাখ আর লিখতে থাক আমার সাথে সাথে। ঠিক আছে, এবার এখন তো লিখি। লিখে নে লিখে নে। লিখেছিস? হয়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ, এই পাতাটা লেখ। আচ্ছা এক কাজ কর, এই পাতাগুলো একটা করে স্ক্রিনশট নিয়ে নি। স্ক্রিনশট দাও, কম্পিউটারে কি করে না? ও কম্পিউটারে? উইন্ডোজ। তাহলে লিখে না, ঝটপট হয়ে যাবে, লিখে না লিখে না, ঝটপট হয়ে যাবে। স্ক্রিনশট নিয়ে নিয়েছি কম্পিউটারে। নিয়েছিস? হ্যাঁ, আচ্ছা নিয়ে হলে নিয়েছি। বলবি। হয়েছে স্ক্রিনশট। এটা? নেবো স্ক্রিনশট এখন? হ্যাঁ নে নে নে। হয়েছে। ব্যাস। এইবার এই জায়গা থেকে মানে ওই আন্দাজ করে ওইটুকু জায়গা ছেড়ে ছেড়ে লেখ, মানে একটু একটু করে করাবো আর লিখ। আচ্ছা তুই বল, এ কনজুগেট করলে কি আসবে? 1 - i 0 2 i 3 - 2 i i 0 1, বল এই আসবে না? এটা কনজুগেট বসে। এর ট্রান্সপোজ কর, কনজুগেট যেটা বার করলি তার ট্রান্সপোজ কর। কত আসছে? 1 2 i - i 0 0 3 - 2i 1। হুম এই যে ম্যাট্রিক্সটা আমি পেলাম ডান দিকে কনজুগেট করে তারপরে ট্রান্সপোজ করে, এইটাকে লেখা হয় হুম হুম। এর মাথায় 0 বা আরো একটা চিহ্ন আছে এর পাওয়ার থিটা দিয়ে। ঠিক আছে? হ্যাঁ। এইটার নাম হলো, একটা নাম আছে, এর নাম হলো কনজুগেট ট্রান্সপোজ। ঠিক আছে? হ্যাঁ। কনজুগেট ট্রান্সপোজ হচ্ছে এটার নাম। এইবার এখানে দুটো জিনিস আমাকে, নাম দুটো তুই শুধু জেনে জেনে রাখ। প্রপার্টি প্রপার্টি সেটা তুই পড়বি বা আমি সামনের দিন ডিটেলসে আলোচনা করব। হুম। আচ্ছা সিমেট্রিক ম্যাট্রিক্সের ডেফিনেশন, সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলতাম? আমি রিয়েল আর কমপ্লেক্সের এবার কম্পেয়ারটা করছি দেখ। সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলতাম? রিয়াল আর রিয়েল আর কমপ্লেক্সের আমি এবার কম্পেয়ার করছি, একটু করে দেখ। ও আমি বলছি সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলতাম? সিমেট্রিক ম্যাট্রিক্স মানে হচ্ছে যেগুলোর কি যে মান সমান। না, এ ট্রান্সপোজ করলে যদি এ পাই সেগুলো হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। সেগুলোকে বলতাম সিমেট্রিক ম্যাট্রিক্স, আর এটাকে বলতাম সিমেট্রিক। আর যদি এ ট্রান্সপোজ করে যদি মাইনাস এ পাই হুম। তাকে কি বলতাম? স্কিউ সিমেট্রিক। সিমেট্রিক ম্যাট্রিক্স। তাই না? হুম। কমপ্লেক্সেও একই রকম, এর কনজুগেট ট্রান্সপোজ করে যদি আমি এ ম্যাট্রিক্স পাই, হুম। এক্ষেত্রে কিন্তু শুধু ট্রান্সপোজ না, এক্ষেত্রে কনজুগেট ট্রান্সপোজ। কনজুগেট ট্রান্সপোজ করে যদি আমি এ ম্যাট্রিক্স পাই তাকে আমি বলি সিমেট্রিকের মতোই একটা নাম,
হার্মিশিয়ান। আর যদি এর কনজুগেট ট্রান্সপোজ করে যদি আমি মাইনাস এ পাই, তাহলে সেটাকে আমি বলি হুম হুম স্কিউ হার্মিশিয়ান। বোঝা গেল? হুম হুম এই দেখ, এই ম্যাট্রিক্সটা 1, এখানে হচ্ছে 2 প্লাস আই মাইনাস 1, 2 মাইনাস আই 0, 1 প্লাস আই 1 মাইনাস আই, কি সব লিখে ফেললাম, তারপর দাঁড়া দাঁড়া ভুল লিখে ফেলেছি, দাঁড়া দাঁড়া দাঁড়া। ও ও বলতে যাচ্ছি না, কেমন একটা হচ্ছে মানে হ্যাঁ হ্যাঁ, ওই কেমন একটা হচ্ছিল তাই আমি বলতে যাচ্ছিলাম, মানে লিখছিলে। মাইনাস আই 0, এই হলো। হুম তুই হুম দেখ এর কনজুগেট ট্রান্সপোজ কর, কি আসবে বলতো? কনজুগেট করে ট্রান্সপোজ, তার মানে 1 থাকবে, এইটা কি হয়ে যাবে? হুম হুম আচ্ছা ফার্স্ট আগে কনজুগেট কর, কনজুগেট কর। 2 মাইনাস আই মাইনাস 1, 2 হুম প্লাস আই 2 মাইনাস আই মাইনাস 1 আই 0, এর ট্রান্সপোজ কর। হুম কনজুগেট ট্রান্সপোজ মানে তো এর ট্রান্সপোজ তো। হুম হুম 2 প্লাস আই মাইনাস 1, 2 হুম মাইনাস আই 2 আই মাইনাস 1 মাইনাস আই 0। দেখ একই পেলাম না? হুম, হ্যাঁ একই হয়েছে। তাহলে এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স? হার্মিশিয়ান ম্যাট্রিক্স। মিশিয়ে একটা। এইভাবে স্কিউ হার্মিশিয়ান কোনটাকে কি বলে সেই সবগুলো বার করতে পারবি। হুম হুম এই অবধি বল বোঝা গেল কি? এর বিভিন্ন গল্প টল্প আছে, হার্মিশিয়ান হলে কি কি হয়, স্কিউ হার্মিশিয়ান হলে কি কি হয়, বিভিন্ন গল্প আছে। সেসব নিয়ে আমি আর এখন হুম হুম। যাচ্ছি না আজকে আর। আমি নেক্সট দিন সেই সব নিয়ে কথা বলবো। ও ঠিক আছে। নেক্সট আসবে বৃহস্পতিবার সকাল 8:30টায়, যেমন আসা মানে 8:30 ট্রেন ধরে যেমন আসিস সেরকম। হুম হুম ঠিক আছে। ঠিক আছে, হুম হুম ঠিক আছে। তাহলে আমি এই জায়গায় দাঁড়া, আমি একটুখানি এখানে দাঁড়িয়ে যা, আমি এটা আগে ভিডিওটা সেভ করে নিই। হুম।